প্রিয় দর্শক, এ ধরনের ডিফেন্স নিউজের প্রতিদিন আপডেট পেতে সাবস্ক্রাইব ও ফেসবুকে দেখলে ফলো করে রাখবেন এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে। ভারতের বহু প্রতীক্ষিত তেজস MK-1A যুদ্ধবিমান অবশেষে ভারতীয় বিমান বাহিনীর হাতে পৌঁছাতে চলেছে। দীর্ঘ বিলম্বের পর হেল জানিয়েছে প্রথম ব্যাচের বিমান আগস্টের শেষ বা সেপ্টেম্বরের শুরুতেই IAF এর হাতে তুলে দেওয়া হবে। শুধু তাই নয়, ২৬ সালের শেষ নাগাদ দ্বিতীয় স্কোয়াড্রন গঠনেরও লক্ষ্য নির্ধারণ করেছে হেল। কিন্তু প্রশ্ন হলো, এই যুদ্ধবিমান কি সত্যিই দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য বদলে দিতে পারে? কেন এত দেরি হলো? আর এই ডেলিভারি কি ভারতের প্রতিরক্ষা শিল্পের নতুন যুগের সূচনা? সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর স্ক্রিনে দেখুন, এ বিষয়ে সংবাদ মাধ্যমে ডিফেন্স নিউজ আর্টিকেল প্রকাশিত হয়েছে ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ উইংসে। আজকের ভিডিওতে থাকছে পুরো বিশ্লেষণ। তেজস MK-1A যাত্রা। তেজস MK-1A ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি আধুনিক 4.5 প্রজন্মের মাল্টিরোল যুদ্ধবিমান। এই প্রকল্পে সবচেয়ে বড় বাধা ছিল মার্কিন GE F404 ইঞ্জিন সরবরাহ বিলম্ব। সেই কারণে প্রস্তুত বিমানগুলোর দীর্ঘদিন হেলের কারখানায় আটকে ছিল। এখন পরিস্থিতি বদলেছে। GE ইতিমধ্যে একাধিক ইঞ্জিন সরবরাহ করেছে এবং আগামী কয়েক মাসে আরও ইঞ্জিন পৌঁছানোর কথা রয়েছে। ফলে হেল দ্রুত উৎপাদন বাড়ানোর পরিকল্পনা করছে। কেন এই ডেলিভারি এত গুরুত্বপূর্ণ? ভারতীয় বিমান বাহিনীর দীর্ঘদিনের একটি বড় সমস্যা হলো স্কোয়াড্রনের সংখ্যা। প্রয়োজনের তুলনায় বর্তমানে সক্রিয় স্কোয়াড্রন অনেক কম। তেজস MK-1A দ্রুত অন্তর্ভুক্ত হলে পুরনো MiG-21 এর উত্তরসূরি হিসেবে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একটি তেজস MK-1A স্কোয়াড্রনে থাকবে প্রায় ২০টি বিমান। প্রথম স্কোয়াড্রনের পর দ্বিতীয় স্কোয়াড্রন ২০২৬ সালের শেষ নাগাদ গঠনের পরিকল্পনা রয়েছে। তেজস MK-1A এর শক্তি কতটুকু? এই যুদ্ধবিমান শুধু হালকা নয়, অত্যন্ত আধুনিক। এর মধ্যে রয়েছে ISR রাডার, ইলেকট্রনিক ওয়্যারফেয়ার সুইচ সিস্টেম, বোয়িং ভিজুয়াল রেঞ্জ মিসাইল ব্যবহারের সক্ষমতা, এয়ার টু এয়ার ও এয়ার টু গ্রাউন্ড উভয় ধরনের অপারেশন পরিচালনার সক্ষমতা, কম রক্ষণাবেক্ষণ ব্যয়, দ্রুত টার্ন অ্যারাউন্ড টাইম। ফলে সীমান্তে দ্রুত মোতায়েন করা সম্ভব হবে। ভূ রাজনৈতিক বিশ্লেষণে যথেষ্ট গুরুত্বপূর্ণ এই বিমান। এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, যেটাকে আমরা দক্ষিণ এশিয়ার বর্তমানে ভারত, চীন ও পাকিস্তানের মধ্যে সামরিক প্রতিযোগিতা দ্রুত বাড়ছে বলে মনে করছি। চীন ইতিমধ্যে J-20 স্টেলথ ফাইটার মোতায়েন করেছে। পাকিস্তান J-10CE এবং J-17 ব্লক 3 নিয়ে নিজেদের বিমান শক্তি আধুনিকীকরণ করছে। এই পরিস্থিতিতে ভারতের জন্য শুধু বিদেশি যুদ্ধবিমান কেনা যথেষ্ট নয়। তার মধ্যে বাংলাদেশ ভারতের সঙ্গে প্রতিযোগিতায় ২৪টির মতো যুদ্ধবিমান কিনছে চীন থেকে। নিজস্ব যুদ্ধবিমান উৎপাদনের সক্ষমতা অর্জনই দীর্ঘমেয়াদে সবচেয়ে বড় কৌশলগত সুবিধা। তেজস MK-1 সেই লক্ষ্য পূরণের প্রথম বড় ধাপ। হেল এর জন্য বড় সুযোগ আছে। দীর্ঘদিন সমালোচনার মুখে ছিল হেল। ডেলিভারি বিলম্ব, উৎপাদনের ধীর গতি এবং সবকিছু নিয়েই প্রশ্ন উঠেছিল। কিন্তু হেল এখন দ্রুত হয়েছে। কিন্তু এখন যদি হেল নির্ধারিত সময়ে বিমান সরবরাহ করতে পারে, তাহলে ভারতের প্রতিরক্ষা শিল্পের প্রতি আন্তর্জাতিক আস্থা উল্লেখযোগ্যভাবে বাড়বে। এর ফলে ভবিষ্যতে রপ্তানির সম্ভাবনাও আরও শক্তিশালী হবে। তাছাড়া তেজস MK-1 এর পরে আসছে তেজস MK-2, TBF, MK স্টেলথ ফাইটার জেট। অর্থাৎ ভারত ধীরে ধীরে সম্পূর্ণ নিজস্ব যুদ্ধবিমান ইকোসিস্টেম গড়ে তুলছে। যদি এই পরিকল্পনা সফল হয়, তাহলে আগামী দশকে ভারত বিশ্বের অন্যতম বড় প্রতিরক্ষা উৎপাদনকারী দেশ পরিণত হতে পারে। তেজস MK-1A এর ডেলিভারি শুধু একটি নতুন যুদ্ধবিমান পরিকল্পনা নয়, পাওয়াও নয়। এটি বিশ্বের কাছে একটি বার্তা। ভারত এখন শুধু অস্ত্র আমদানিকারক দেশ হিসেবে উঠে আসছে না, বরং ধীরে ধীরে উন্নত প্রতিরক্ষা প্রযুক্তির নির্মাতা দেশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করছে বিশ্ববাসীর কাছে। আগস্ট সেপ্টেম্বর থেকে যদি ধারাবাহিকভাবে তেজস MK-1 ভারতীয় বিমান বাহিনীতে যুক্ত হতে শুরু করে, তাহলে এটি শুধু IAF এর শক্তি বাড়াবে না, ভারতের প্রতিরক্ষা শিল্পের ওপর আন্তর্জাতিক বিশ্বাসও অনেক বাড়বে। এখন দেখার বিষয়, হেল নির্ধারণ সময়ে উৎপাদন ধরে রাখতে পারে কিনা এবং আগামী কয়েক বছরে তেজস MK-1A কত দ্রুত ভারতীয় আকাশ প্রতিরক্ষায় অন্যতম প্রধান ভরসা হয়ে ওঠে। আপনার মতে তেজস MK-1A কি ভবিষ্যতে ভারতের সবচেয়ে সফল স্বদেশী যুদ্ধবিমান হবে? প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিওপলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।